পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত জাতীয় ঈদগাহ। চলছে শেষ মুহূর্তের ঘষামাজা ও সাজসজ্জা। সকালে ঈদগাহ পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টরা। এ সময় পুরো ঈদগাহ ময়দান ঘুরে দেখেন তারা। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানান, সকাল 8:30টায় হবে ঈদের প্রথম জামাত। এতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। ঈদ জামাত ঘিরে বিশেষ নিরাপত্তায় থাকবে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 5টি সহ রাজধানীতে মোট 1791টি ঈদ জামাত হবে। অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন। প্রায় 40,000 মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন, এর বাইরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, ওযুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি, আমন্ত্রণ জানাচ্ছি। এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। ঈদের জামাত ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানান ডিএমপি কমিশনার। মুসল্লিদের জায়নামাজ ও মোবাইল ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ জানান তিনি। বলেন, প্রতিকূল আবহাওয়া থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত হবে সকাল 9টায়। জাতীয় ঈদগাহ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এবং ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জাতীয় ঈদগাহের যে ব্যবস্থা থাকবে সেখানে জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরা সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। এদিকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের জন্য রাষ্ট্রীয় ভবন যমুনাও প্রস্তুত করা হচ্ছে। ঈদের নামাজের পর প্রধানমন্ত্রী সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন সকাল 10টায়। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে, আপ্যায়ন করাবেন জনাব তারেক রহমানের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। আর আমরা আজকে দেখতে এসেছি ওনার পক্ষেই এখানে উনি মাননীয় প্রতিমন্ত্রী আছেন, ওনার PS 2 আছেন, আমি আছি, আমরা আরও অনেক ব্যক্তিত্ব ছিল চলে গেছেন। ওনারা সবাই এখানে পরিদর্শন করে গেছেন, আমরাও চলে যাচ্ছি। এখন পরিদর্শনের করে যে জিনিসটা আমরা খুঁত পাইছি টুকটাক ম্যাক্সিমাম ভালো কাজ করেছে এখানে যারা কাজ করছে, সেই সংস্থাগুলো খুব ভালো কাজ করছে, সেই খুঁতগুলো আমরা ধরে দিলাম। তবে প্রধানমন্ত্রীর জন্য যমুনা প্রস্তুত হলেও তারেক রহমান সেখানে উঠছেন না বলেও জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।